মরার পরে মুস্কি আসে খান তা তুমি যাও না। দুনিয়ার মানুষে মারা যাওয়ার পরে বদুয়া কেন তোমারে দিত? মানুষের তোমার ইন্তেকাল খবর শুনিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা মুলক তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া তোমার লাগি চকুর ফালি ফালি আল্লাহ আমার বন্ধুর লগে কত এক লগে খাইলাম, কত এক লগে ঘুমাইলাম, আমার বন্ধু আমার তাকে বিচ্ছিন্ন হইয়া আমার বন্ধুটা জমিন থেকে চলে গেল। আপনি আল্লাহ আমার বন্ধুটারে জমিনের মধ্যে মাফ করিয়া দাও। আমি জামিন চাইলাম তো আর কোনো প্রয়োজন হইতো না রে ভাই। তোর 10 বন্ধু যদি তোর কবর দ্বারা দিয়া চতুর বাড়ি ফেলা যায়, যদি একটা বার তা দোয়া করি নাই আল্লাহর কসম হইয়া হইয়া তোর মতো মানুষের আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এমন লাইফ ফান্তা জমিন বানাইছ না রে ভাই। মারা যাওয়ার বাদে মানুষে তোর ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া, গানের কনসার্ট হল লাগাইয়া, মানুষে ফেসবুকের মধ্যে শেয়ার করে, মানুষে ইউটিউবের মধ্যে শেয়ার করে, মানুষে বিভিন্ন স্টোরির মধ্যে লাগাইয়া তোর লগে ইন্না লিল্লাহ না করিয়া মানুষে যদি ওখানটা ফেসবুকের স্টোরির মধ্যে লাগায় আল্লাহর একটা নাফরমান জমিন তাকে বিদায় নিছে। আলহামদুলিল্লাহ। ও মুকাবিলের মুসলমান, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নাম শুনেছেন? নাম শুনেছেন? ওনার আলোচনা শুনেছেন? হ্যাঁ, হয়তো উনি আমাদের মসলকের না, অন্য মসলকের হতে পারে। 13 বছর 12 বছর বাংলাদেশের রাজনীতির চক্রান্তের মধ্যে ফরিয়া দিল ছিল। ওটা ওনাদের দেশের আইন পার্সোনালিটি, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমি জিজ্ঞেস করতেছি 13 বছর যে মানুষটা জেলের ভিতরে থাকার পরেও 13 বছর পরে যখন জেলের বাইরে ইন্তেকাল করলো, ওনার গুণাত মানুষ 10 জন, ওনার গুণাত মানুষ 10 জন হয়েছেন, ওনার গুণাত মানুষ 1 লাখ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ওনার গুণাত হয়েছেন। অথচ ও তো বিজয় ফরমাই তুমি বিয়াও যদি করো আখিরাতের উদ্দেশ্য নিয়ে বিয়া করিও। যেমন হযরতে সাদ সলফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের মধ্যে মুসলিম নবীর মধ্যে নবীদের নসিহত করতে ভাই। দুনিয়ার জন্য গরিব হওয়ার কারণে, খালা হওয়ার কারণে, বাট্টি হওয়ার কারণে পৃথিবীর কোনো মানুষের তালে ঘটি যায় না। মুসলিম নবীকে যখন নসিহত করতে ভাই, ওই সময় এখানে সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সাদ জান্নাতি না দুজকি একটা বার্তা যদি দয়া করে আপনি কইতায়। আবার নবী ফরমাইলেন যে সাদ এই সওয়াল খানটা হঠাৎ তুমি আমারে কেন করলাই? হযরত সাদ ফরমাইলেন নবী আমি সাদ গরিব হওয়ার কারণে, আমি খালার বাট্টি হওয়ার কারণে মদিনাতুল মুনাওয়ারাত কোনো মানুষ আমারে বেটিন দিন না। কথা খানটা আমি বিচার করি, আর আমি যদি জান্নাতি হই তাহলে বিয়া করলেও কি জান্নাত যাইবো, আর না করলেও কি জান্নাত যাইবো। আবার নবী ফরমাইলেন যে সাদ আমি নবী তোমারে কইয়া তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। বিচার করছেন নবীজিরে ওমা নারাদাল আখিরাতা ও সাআলাহা সাইয়াহা ও হুয়া মুমিন। হযরত সাদ যখন এখানে শুনলাম নবীজি জিকির করলা রে সাদ তুমি সওয়াল করলা তুমি কি এখনো বিবাহিত হইছো না? সাদ মদিনার সবচেয়ে হুরে মদিনা সবচেয়ে সুন্দরী দেমে ও মেরে আমার পক্ষ থেকে তুমি বিবাহের প্রস্তাব খানটা দিও, আর ও মেরে তুমি তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। হযরত সাদ দৌড় মারিয়া গেলা, গিয়া ডাক দিলা ও হুরে মদিনার বাবা, হে রে ভা আমার উঠান থেকে চিল্লা ওখানে। নবীজি আমারে পাঠাইয়া দিছেন আপনার সবচাইতে সুন্দরী যে মেয়েটা আছে ওটা আমার লগে বিবাহ দিয়া দিতা। কইলার বা নবীজিরে কিয়া কইও আমি বুঝিয়া জানাই ওখান হইয়া দিছেন। কইয়া খালি সাত বগর থেকে বার হইছেন। হুরে মদিনায়া কইলা বাবা আপনি খার কথা ঘুরাইয়া দিছেন কি জানেন? উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি উনার কথার যদি উল্টা খান্তা জমির মধ্যে করিলাই আল্লাহ আপনার উপরে নারাজ হইবা, আর কোনদিন আপনি জান্নাত যাইতে পারতেন না। সুবহানাল্লাহ। ও বাবা আপনি রাজি হও আর না হও, হযরতে সাদ গরিব হোক খালা হোক বাট্টি হোক আমার কোনো অসুবিধা নাই। আমি হুরে মদিনায় কইয়া দিয়ার সাদর মতো সাহাবীর আমি জমিন বিবাহ করমু। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র হুরে মদিনায় উনার বাবার কাছ থেকে পারমিশন না লইয়া যখন ডাক দিলা সাদ উঠানোর মধ্যে দাঁড়িয়ে হুরে মদিনার বাবা আমি সাদে হইয়া যাই, আমি বেরো যাইমু না করলেও জান্নাত যাইমু, কারণ বিশ্ব নবী আমার জান্নাতি বলিয়া ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। সামান্য জায়গা যাওয়ার পরে বিশ্ব নবীর ফটো দেখা হলো। বিশ্ব নবী বললেন ও সাদ তোমার কি বিবাহের কথা ফাইনাল হইছে? ওই সময় খান সাদে খালি জবাব দিতে রামাই দিয়া যখন করে চাই হুরে মদিনার বাবা যে নবীর সামনে হাজির। ওগো নবী আমি আমারে আপনি মাফ করিয়া দিবা, আর আপনারা কইয়া দেন আমার মেল লোকে আপনার সাদর
বিবাহটা জন্য ফাইনাল করুন সুবহানাল্লাহ ওই যে লগে লগে প্রসাদ তোমার হইয়ার আবু বকর দেখো মসজিদে নববীতে যাইতা ওমর দেখো মসজিদে নববীর মধ্যে যাইতা হযরতে সলমানে ফারসি দেখো মসজিদে নববীর মধ্যে যাইতা আমি তোমার বিবাহ গান ফরাইয়া দিমু আল্লাহ হযরতে সাদ দৌড় মারিয়া মসজিদে গেলা রে ভাই নবী যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে যা খুলনার টিয়া দামদর বিয়া ফরাইয়া নবী দিয়ে দিলা ও নবী যে লগে লগে বলেন সাদ তুমি যাও তোমার ওয়াইফের মহারানা খান তাতায় করিয়া তুমি তোমার বউরে তোমার বাড়ির মধ্যে তুমি লইয়া যাও হযরতে সাদে ফরমাইন নবী আমার কাছে যদি মহারানার পয়সা থাকতো আমি যদি জমিনের মধ্যে ধনী হইতাম আমার যদি পকেটের মধ্যে টাকা থাকতো নবী আমি সাদে কোন দিন মদিনার মধ্যে বিবাহিত জীবন হান্তা যাপন করতাম আমি সাদে গরিব হওয়ার কারণে মদিনার কোনো মানুষ আমারে কইনা বেটি দিছে না তাই আপনারা কই আমার এই শরম হান্তা দিবা না সুবহানাল্লাহ নবী যে ফরমান যাও রে সাদ আমার এক গরিব সাহাবী আলী কানে গিয়া কই তোমারে 200 দিরহাম দিতা আর আমার উসমান দে কই 200 দিরহাম দিতা আর আমার ওমর দে কই 200 দিরহাম দিতা 600 দিরহাম দিয়া 400 দিরহাম মোহর আদায় করিয়া 200 দিরহাম দিয়া বাজারে যাও তোমার ওয়াইফের শাড়ি কিনিও জুতা কিনিও কিনিয়া তুমি গরম মধ্যে লইয়া যাও হযরতে সাদে মুরব্বি হল করো তইয়া মোহর আদায় করিয়া যখন বাজারে গেলা হঠাৎ এলান হলো ও মদিনার সাহাবী হল নবী দিয়ে কইছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও আমার নবী কইছেন তোমরা মসজিদের নবীর মধ্যে তশরিফ নিতাই তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে দয়া করিয়া তোমরা মসজিদের নবীর মধ্যে তশরিফ নিও হে মুকাবিলার মুসলমান ইলা কোন বিবাহিত যুবকে কোনদিন বউ তৈয়া তাবলীগ দেওয়া সম্ভব না বউ তো ওয়াজ মাহফিল হওয়া সম্ভব নয় মগর সাহাদে বাজারে গিয়া ডাল লইলা তলোয়ার লইলা সোয়ারি লইলা সামান্য খাজুরের মশালিয়া যাবার মুরব্বি হল আপনারা আমারে মাফ করিয়া দিবা ও খাতুর গুনতা খাইবা আপনারা আমার লাগি দোয়া করবা আমি জান্নাতে যাইয়া গিয়া নবী দিয়ে আমারে ঘোষণা দিছেন জান্নাতে যাইতা তাই আমি দয়া করি আপনারা আমারে মাফ করিয়া দিবা আমি সাত জান্নাতে যাইয়া সুবহানাল্লাহ গায় কেউ মুখ দিছেন না আমার ভাই এখানে বলে ভাবাই হ্যাঁ মুল্লার ভাই 3-2 বড় পুরো ফাহনা ঘুরি দিয়ে হাওয়াই দিব না তো মুল্লার ঘর মুল্লা ও বিয়া করতা করছে এখন আইসো কি তবুল করে দিতা মালিক হাসানি ভাই হযরতে সাদে সলাবিয়ে মুরব্বি হল করো তো ইয়া খাজুরের মশাকুল বাটিয়া দিয়া যখন ঘর থেকে রওনা দিয়া মদিনাতুল মুনাওয়ারা তাইলা মুসলিম নবী দিয়ে ইয়া মাগরিবের পরে নসিহত করালে ভাই ও সময় নবী দিয়ে খেয়াল করিয়া দেখেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর মধ্যে কি একটা জিনিস আসলো সাদে না ফরিয়া না করে আটুন নিচের মধ্যে রাখি দে এখানে গেল দোকানে গেল তুমি খানে গেল সঙ্গে সঙ্গে হযরতে সাদে সলাবির দিকে নবী দিয়ে নজর করিয়া ফরমাই সাদ এত গুরুত্বপূর্ণ নসিহত তোমার সামনে হইয়ার এত ইম্পর্টেন্ট কথাগুলা তোমার সামনে কেন আমি আলোচনা হইয়ার দুনিয়ার কোন বাজারে তোমার এত ব্যস্ত ঘন্টা হলো হযরতে সাদে ফরমাই ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকালবেলা আমার বিবাহ ঘন্টা ফড়াইয়া দিলা এখন পর্যন্ত আমার ওয়াইফের মুখমণ্ডল খানটা আমি দবের মধ্যে দেখতে পারি নাই নবী যখন বাজারের মধ্যে গেলাম আপনার একবার লাগিয়া আমার ওয়াইফের মুখ কান্তা না দেখে আমি ডাল আর তরোয়ার ওপর লইয়া গো নবী আমি আপনার খেদমতের মধ্যে হাজির আমার ওয়াইফে আমার পর 3 খান সিটি দিনা সুবহানাল্লাহ নবী লগে লগে ফরমান সাদ আমি নবী তোমারে হইয়ার একটা বার্তা যদি তুমি সিটি খানটা কুলিয়া দবের মধ্যে ভরি পায় তোমার ওয়াইফে সিটির মধ্যে কি জিনিস খানটা দেখিয়া দিছে ওই সময় খান হযরতে সাদে সিটি খানটা কুলিয়া আমার স্বামী যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার স্বামী আমি জানি আপনি আমার বিবাহ করছেন জন্য তো যাইবার লাগে আমি আপনারে পাইবার লাগি জমির মধ্যে সিটি দিয়ার না একটা বার্তা যদি দয়া করি আপনি ঘরের মধ্যে তশরিফ আনতায় কারণ আপনারে বিয়া করে এখন পর্যন্ত আপনার জমির মধ্যে আমি দেখছি না জিহাদের মধ্যে গিয়া যদি আপনার মতো সাহাবী শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে যখন রক্ত মাখা জুব্বা লইয়া আপনি জান্নাতে যাইবাই ওই সময় খানা আপনারে যদি আমি না চিনি তাহলে আমি তো জান্নাতে যাইতে পারতাম না ও আমার স্বামী জান পরপর 3 খান সিটি এই জন্য দিয়ে দিলাম একটা বার্তা আমার হুজুর মধ্যে তশরিফ আনো কোয়া আমি আপনার মুখমণ্ডল খানটা দেখি আপনার পরিচিত হয় কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে থাকি যখন আপনি জান্নাতে যাইবা আপনার মুখমণ্ডল খানটা যদি আমি ওয়াইফে দবের মধ্যে চিনিয়া থাকি তাহলে আপনার দুব্বার কোনার দরিয়া আপনার পিছনে পিছনে আমি আপনার ওয়াইফ জান্নাতে যাইতে পারবো সুবহানাল্লাহ আবু লগে লগে ফরমান দে সাদ আমি নবী তোমারে হইয়ার তোমার ওয়াইফের কথার রেসপন্সিবিলিটি তুমি দাও তুমি ঘরের মধ্যে ঢুকিও না বাইরে থাকি সালাম দিয়া তোমার ওয়াইফে তোমার মুখমণ্ডল খানটা দেখায়া তুমি তোমার মুখ ওখান দেখায়া তার মুখ ওখান তুমি দেখিয়া ঘরের বাইরে থাকি তুমি আমার কাছে হাজির হইও তুমি ঘরের ভিতরে প্রবেশ করিও না সুবহানাল্লাহ
আর ভাই হ্যাঁ আল জিহাদু খালি ভারি লড়াই গরো বেটি তুই আমার ভাই আছো না খালি ভাই তা ক্ষমতাও নাই হ্যাঁ খালি বিয়া করছে আজ করে তবলিগ হইতো বিয়া মেসা বকল মারি দিব ও নে একদিন দেখছি মোবাইলে ভাইরাল হইছে মেসা বকল তবলিগর দাওয়াত নিয়ে গেলাম এটা গোদালিয়া খারাপ হয়ে গেছে না হ্যাঁ ঘুমা ডিস্টার্ব হয়ে যায় তা ফজর নামাজ থেকে ঘুমার ডিস্টার্ব হয়ে যায় তবলিগে জমাতে কুদাই নিছে থাকে মা তো খান দেন হাইটা মানি ফজর নামাজ পড়িয়া যাই না মানুষের ঘর বাদে যাও তোমার নামাজ পড়িয়া যাও ফজর নামাজ পড়ে মানুষ ঘুমোটাকে উঠলে দু সমস্যা হয়ে যায় সারা রাত ঘুমে তার বিরক্তিকর হয়ে যায় এই সময় না যাওয়াটা ভালো যাও আমার আপত্তি নাই কিন্তু না যাওয়াটা বেঠা আর এক ধরনের বেজ্জতি যদি হয় গোটা সমাজেও বেজ্জতি হয় মাতলা নিবাই আর মোবাইল আলাই তো খারাপ আছে নৌদে ভাইজি ভর্তি আলাই কুম্বা খাইতে সুতা ভাইলেও তো আলহামদুলিল্লাহ বলা অবস্থা নেন হযরতে সাহাদে সলবি দৌড় মারিয়া যায় গরমের মধ্যে না গিয়া বাড়ি আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব হল মুরব্বি হল গরম না হইয়া ওয়াইফে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও আমার ওয়াইফ তোমারে সালাম দিয়ার আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক করতে কি জবাব হইল ওয়া আলাইকুম আসসালাম আপনি দয়া করিয়া ভিতরে প্রবেশ করেন হযরতে সাহাদে ফরমাই নবীজি আমারে না করছেন আমি ভিতরে যাইতাম না আপনি ভিতরে তা হুকুয়া আমি ঘরের বাইরে থাকি আমার মুখমন্ডল আপনি দেখুয়া আর আপনার মুখমন্ডল খানটা ভিতর থেকে আপনি দেখাও কুয়া আমি সাহায্য ওখান থেকে পরিচয় করিয়া যাইব স্ত্রী লগে লগে ফরমাই স্বামী একটা বার্তা যদি ভিতরের মধ্যে আইতায় আপনার কপালের মধ্যে একটা চুমা খানটা আমি খাইলা বলে ও আমার স্ত্রী আমি তোমার বিয়া করছি জন্য তো দেখবার লাগিয়া বিয়া করি নাই তোমার পাওয়ার লাগি সুবহানাল্লাহ হইছে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন তুমি যত আমল করো বিয়া তাকি লয়া ব্যবসা তাকি লয়া মাদারিস মাসাজিদ তাকি লয়া জব তাকি লয়া যা কিচ্ছু তুমি তোমার মতো মানুষে করো না কেন শুধুমাত্র যতগুলা বৈধতা কাজ আছে ও কাজগুলা করো একমাত্র ওমান আরাদাল আখিরা একমাত্র আখিরাতের উদ্দেশ্য নিয়ে গভীর তুমি করিও আল্লাহ দুনিয়া তোমার পুরা করিয়া দিবা আর আখিরাতের ময়দানে সম্মানিত বানায়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ হযরত সাহাদের রিকোয়েস্ট করার পরে যখন তার ওয়াইফে মানুষ না স্ত্রী যখন দমির মধ্যে না মানুষ দেওয়াই ওই সময় খান স্ত্রী ও আমার স্বামী যান আপনি দারোখানো বকুয়া সালামির বাহিরে বকুয়া আমি ভিতরে থাকি আপনার লইয়া দুইটান দোয়া দমিনের মধ্যে আমি করবো আমার দোয়ার মধ্যে আপনি আমি শব্দটা ব্যবহার করিও সুবহানাল্লাহ হযরত সাহাদে সলবির ওয়াইফে যখন আত্মুল্লাহ বলেন আল্লাহ আমার জামাইরে বিবাহের পরে আমি দেখতে পাইলাম না এখন যখন আমার দারোর মধ্যে আইলা আমি তার দমের মধ্যে যখন দেখতে পাইলাম আপনার কাছে আমি দোয়া করি আর আমার জামাই যখন জান্নাতের মধ্যে যাইবা কিয়ামতের দিন তান লগে তান রূপবার না গাওয়াইফের জান্নাত দিও সুবহানাল্লাহ হযরত সাহাদে ফরমাইনা আমিন দুই নম্বরে দোয়া করুন আল্লাহ তুমি চাইলে তো কত মানুষের জিহাদের ময়দান থেকে ঘুরাইয়া গাজী বানাইয়া বাড়ির মধ্যে আনতে পারো আমি স্ত্রীর দোয়া করি আর আমার জামাইরে জিহাদের ময়দানে শহীদ না দিয়া শাহাদাত না করাইয়া গাজী বানাইয়া বাড়ির মধ্যে ঘুরাইয়া আনিও হযরত সাহাদে আমিন না কইয়া ঠোঁটটা ছাড়িয়া দিলেন স্ত্রীর লগে লগে ফরমাই স্বামী যদি একটা বারাত তুলা মারিয়া আপনি আমিন খানটা জমিও হইতায় আল্লাহ আপনার এই দোয়া কবুল করলো নে সুবহানাল্লাহ হযরত সাহাদে ফরমাই আমার বিবি তোমারে আমি বিবাহ করছি জান্নাত যাওয়ার লাগিয়া তোমারে বিবাহ করি নাই জমি আমি জান্নাত থেকে ঘুরে আইবার লাগিয়া তাই তুমি আমারে মাফ করিয়া দিও যদি শাহাদাতের তামান্না শাহাদাতের পানি চাই কিয়ামতের ময়দানে তোমার লগে দেখা হইব সুবহানাল্লাহ ও আমি আপনারা সামনে বলিলাম ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন তুমি বিয়া করলে যুবক আখিরাতের উদ্দেশ্য নিয়া করিও হরুতা ভাইবার উদ্দেশ্য করিও না মাল ভাইবার উদ্দেশ্য করিও না বড় বড় সুন্দর মশা ভাইবার লাগি তুমি বিয়া করিও না বিয়া করি একমাত্র জান্নাত হওয়ার উদ্দেশ্য নিয়া সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলতিয়ারি হাসবা ইয়াওমান لا أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه
আর বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষের আমল গুলার হিসাব আল্লাহ লইব রে ভাই। জমিন ব্যবসা কিলা হসলায় কিলা রুজি রোজগার জমিনের মধ্যে তোমার মতো আমি ওয়াজ করিয়া যদি দুনিয়ার মসজিদ দিয়া জমির মধ্যে ওয়াজ করি রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার মতো মানুষের খারাপ করিয়া দিকার খবরে যাবে। দুনিয়া খাওয়াইবার উদ্দেশ্য নিয়ে যত জায়গা ওয়াজ হসলায় আমি আল্লাহ দুনিয়া তোমার পুরা করিয়া দিলাইছি, মগর এই ওয়াজের বিনিময়ের জন্য তো দেওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। এর লাগি মুকাবলের যুবক ভাইয়েরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করা সুন্নত। নবী দিয়ে দে তরিকায় জমিনের মধ্যে ব্যবসা করেছেন। মক্কাতুল মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম হলে, মদিনাতুল মুনাওয়ারা থেকে সাহাবায়ে কেরাম হলে, হাবশা দেশের মধ্যে গেলা, শাম দেশের মধ্যে গেলা, সিরিয়ার জমিনে গেলা তিজারতের জন্য, ইরানের জমিনে চলে গেলেন তিজারতের জন্য। আপনিও জমিনে ব্যবসা বাণিজ্য করতে হয়, বেঙ্গালুরু গিয়া জব করো, চেন্নাই জব করো, পৃথিবীর যে কোনো কান্ট্রি দেশের যে কোনো স্টেটে গিয়া তুমি ব্যবসা করতে পারবা। নবী সুন্নাত তুমি ব্যবসা করতে পারবা। ও সুন্নতি তরিকায় ব্যবসা করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য তো দিব। সুবহানাল্লাহ। ব্যবসা করিও, ব্যবসা আমরা লাগি করা বালা, সুদর ব্যবসা করিও না, হালাল তরিকায় ব্যবসা করিন না। ও ভাই, মুর্শিদাবাদের বেঠাইতে, বিহারের বেঠাইতে, উত্তর প্রদেশের বেঠাইতে, হরিয়ানার বেঠাইতে, ক্যালকাট্টার বেঠাইতে আইয়া বরাকর জমিন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া গড়ি ফেরান। তুমি তাকে বেঙ্গালুরু গিয়ে 200 দোকান করতে পারো, জব করতে পারো, 150 করো না, 200 দোকান দেও না, 12,000 দোকান দেও না। হালাল তরিকায় ব্যবসা করেন, যাহা তো ব্যবসা প্রতিষ্ঠার উসিলায় আল্লাহ আপনার জন্য দিতে পারে। আর মতো ইনশাআল্লাহ, আর মতো ব্যবসা করিও, অনবরত করিও। শুধু ড্রাগসের ব্যবসা করিও না, ইয়াবার ব্যবসা করিও না, ট্যাবলেটের ব্যবসা করিও না, যেগুলা ভারত তথা ইসলামে আপনার হারাম করছে, দেশের আইনে যেটা হারাম করছে, কুরআন আর হাদিসে যেটা হারাম করছে, এটা ব্যবসা আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আর গ্রহ করিব ইনশাআল্লাহ। আফসোস লাগে আজ আমি মাতিলে যুবক গরম হয়ে যায়। ও মিজোরাম গেলাম, নাগাল্যান্ড গেলাম, মেঘালয় গেলাম, অরুণাচল গেলাম, মুসলমানের ফুয়াইতে দোকানও কাস্টমার বাড়াইবার লাগিয়া, দোকানও কাস্টমার বাড়াইবার লাগিয়া দেব দেবতার ফটো এখন লাগাইয়া দিলাইছেন, শুধু কাস্টমার বাড়াইবার লাগিয়া হই পায়। আলহামদুলিল্লাহ। এটা আমার চকুর থেকে গপ করিয়া বুঝিকার করছি মালিক রে, সারার কথা হইয়ার না তো কিছু বাজেন্ত্র কথা হইয়া দিকার করলাম। ইটা কিতা অবস্থা খুললে হুজুর, ইটা না লাগাইলে কাস্টমার আইব। চিন্তা করি না আপনি একবার দূরে করে হোক করেন। আলহামদুলিল্লাহ। বিচার করিয়া দোকানও বিক্রি বাড়াইবার মালিক খেয়ে ভাই, আর দূরে করে হোক কমাইবার মালিক ওই যে আমার কিছু বাজাইতে বিভিন্ন স্টেট দোকানও গিয়া ভাইবা দেব দেবতার ফটো লাগাই, দেব দেবতার ছবি লাগাইয়া দোকানের মধ্যে ইনকাম কতরা। এটা শরীয়ত হালাল নেই, এটা শরীয়ত হালাল নেই। ইকান মাতিলেরা এলাক দিয়ে ভাই ফেলে লেগোটা সারো ভাই। রিজাকের মালিক আল্লাহ না বান্দা? আল্লাহ। আল্লাহ আপনার রিজাকের মালিক, আল্লাহ আপনার রিজাক দেবেন ইনশাআল্লাহ। যে ব্যবসা করেন সুন্নতি তরিকায় ব্যবসা করবার জন্য তো হইতে পারবা। নবীজি করছেন, সাহাবীও করছেন, আপনি ওলা করুক না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুন্নতি লাইফ যখন কোনো মানুষের জমির মধ্যে বানাই যায় রাই, সুন্নতি নিজের জীবন ওখান জমির মধ্যে যখন বেষ্টন করে যায়, সুন্নতি আমল যখন জমির মধ্যে কোনো মুসলমানের জমিন হয়ে যায়, আমি নবী হইয়া দিয়া কিয়ামতের ময়দানে উম্মতগুলো আমার করে করে কিয়ামতের ময়দান আল্লাহর জন্য তো প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তুমি মুসলমানের জমির মধ্যে সুন্নত আমল করো, সুন্নত দিয়া জমিন ওখান তুমি রঙিন করো, তোমার মাথার মধ্যে বেষ্টন করো। আমি নবী তোমারে হইয়া দিয়ার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে মুসলমানের সুন্নতের উপর আমল করলো, এগে আমি নবীর জমিনের মধ্যে ভালোবাসলো, যেগে আমি নবীর জমিনের মধ্যে ভালোবাসলো, মহব্বত করলো, এই উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের লগে রিলেশন লাগাইয়া কোনো ফায়দা নাই ভাই, দুনিয়ার বন্ধুর লগে বন্ধুত্ব করিয়া কোনো ফায়দা নাই। ওরা বন্ধু জমিন বানাও, ওরা লাইফ পার্টনার। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মানুষের লগে ছোট হলাত তাকিয়া বাল্যকাল থেকে বন্ধুত্ব করলা, জীবন মৃত্যু পর্যন্ত বন্ধুত্ব হইল। আবু বকরের মতো মানুষের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা যখন ছাড়িয়া দেওয়ায় মদিনাতুল মুনাওয়ারা হিজরতের জন্য প্রস্তুতি নিলা নবীজি বলে ও আমার আবু বকর আল্লাহ আমার অর্ডার করছেন মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম তোমারে কইয়া যে তুমি আমার সফর সঙ্গী হইবা সুবহানাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ত লাগবে এসব বকল করা আছে আপনি এখন কাজ আপনার সারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আবু বকর আল্লাহ আমার অর্ডার করছেন আমার আল্লাহ গভীর আদেশ দিলাইছেন আমি মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে হিজরত করতে লাগবো হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনার দিকে আপনি কোন দিন রওনা দিবা নবী বলেন আল্লাহ এখন পর্যন্ত টাইম আমার নির্ধারণ করছেন না হে মুকাবিলার যুবক তুমি বানাইলে আর আমার নবী কেমন বন্ধু জন্য বানাইলা 6 মাস পরে যখন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনা রওনা দিলা রাতে 12টার সময় গিয়া তার মধ্যে এক টুকি জবাব দিতে দেরি হইছে রে ভাই আবু বকরের মতো মানুষে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিতে দেরি হয় না সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান আবু বকর কোন দিন তোমারে হইলাম তুমি কি রাত্রি বেলা এখন পর্যন্ত ঘুমাও নাই হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যেই দিন আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে আমারে ঘোষণা করিয়া দিছিলা আপনি মক্কা ছাড়িয়া জন্মস্থান ছাড়িয়া খানায় কাবার দেশান্তর ছাড়িয়া মদিনা যাইতা নবীর দিন থেকে এখন পর্যন্ত আমি আবু বকরে রাত লাগিয়া ঘুমাইছি না সুবহানাল্লাহ হযরত আবু বকর ফরমাইলেন নবী শুধু আমি আবু বকর ঘুমাই নাই আমার ওই 60 থেকে 8 বছরের যে মেয়েটা আসমানে আপনি ঘুমিয়ে দেখলা আমার আসমাটা পর্যন্ত আপনার অপেক্ষা সারা টাইট করে আপনার লাগি মশারি করে আপনার লাগি দগুলো রুটি বানাইয়া মাংস বানাইয়া নবী আপনার লাগি দগুলো মধ্যে রেডি করিয়া ও নবী আপনার লাগি সারা টাইট অপেক্ষা করে শুধু আমি আমার মেয়ে অপেক্ষা করে না নবী আর যে সোয়ারি দিয়ে আপনি সোয়ারি জমিনের মধ্যে করে পায় ও উটুনিটাই পর্যন্ত আপনার অপেক্ষার মধ্যে পড়িয়া আমার উটুনিটা পড়বে না সুবহানাল্লাহ হে মুকাবিলার যুবক হল কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা লাইফ পার্টনার দগ্ধ বানারে ভাই ওলা বন্ধু দগ্ধ তুমি বানাও যে বন্ধু ফজরের নামাজে যাইতে তোমারে কল করিয়া হয় ও আমার ভাই আমি ফজরের নামাজে যাই তুমিও নামাজে যাও ওলা বন্ধু তুমি নামাজ পর্যন্ত ঘুমো যদি অনলাইনের মধ্যেও থাকে রে ভাই অনলাইন থাকি বারোয়া যখন তাহাজ্জুদের নামাজের প্রস্তুত হইলে ও বন্ধু তোমার মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে হইল বাইরে আমি তাহাজ্জুদের নামাজের লাগি তৈরি নিয়ার তুমি আমার বন্ধু আমার লগে ঠান্ডা পানি খাও গরম পানি খাও দুপুরিয়া তুমি গভীরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কান্তা করো হে মুকাবিলার যুবক হল আল্লাহর কসম খাইয়া কইলা মানুষের লগে বন্ধুত্ব করিও না হে মানুষের তোমার এশার নামাজ কজা করাইয়া ফজরের নামাজ কজা করাইয়া খেলার মধ্যে পাগল বানায় ক্রিকেট ম্যাচের মধ্যে পাগল বানায় ফ্রি ফায়ার গেমের মধ্যে তোমারে পাগল বানায় আল্লাহর কসম খাইয়া কইয়া যে আর এই বন্ধু কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের মধ্যে চলে যায় তুমি যত আমলি হও যত বন্ধুত্ব করো আল্লাহ তার লগে তোমার হাসর করব নাউযুবিল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন যখন যারে তুমি ফলো করবাই যারে তুমি অনুসরণ করবাই যার স্টাইলে তোমার মাথার ডিজাইন করিয়া তুমি চুল রাখবাই যার স্টাইল অনুসরণ করিয়া তুমি যখন কাপড় পরিধান করবাই যার লাইফস্টাইলকে তুমি অনুসরণ করিয়া যখন টুটো তুমি সিগারেট লাগাইবাই যার লাইফ অনুসরণ করিয়া যখন তুমি কাটিং করবাই রে যুবক আল্লাহর কসম খাইয়া হইয়া দিয়ার গোটা হাতলি সালাম নেশা বহল তোমার কবর দারুনিয়া যদি মাগফিরাত কামনা করো আল্লাহ তোমার মত নাফরমানদের মাফ দিত না আলহামদুলিল্লাহ ওয়ালাই ফান্তা গবিনো বানারে ভাই মারা যাওয়ার পরে মানুষের তোর খবর ফান্তা বুনাসু কুরফান বালায়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গান ফরিত তোমার জন্য দান নামাজ শুরু করে নাও বেঙ্গালুরু দেখো পৃথিবীর যে কোনো প্রান্ত তাকিয়ে যদি তোমার মৃত্যুর খবর ফান্তা শুনে সঙ্গে সঙ্গে ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া শুকর পানি ফলাইয়া বলি আল্লাহ আমার খরিদার টুকরা বন্ধুটা তুমি আর হয়তো তার লগে জীবনে কোনোদিন কথা হইতো না আর হয়তো জীবনে তার লগে কোনোদিন আমার দেখা হবে না তার
জুমার নামাজও পর্যন্ত শরীর হইতে পারলাম না। আল্লাহ আমার বন্ধুটা চলে গেল, ওগুল্লাকে আমি তোমার কাছে তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার বন্ধুর কবরের জন্য বানাইয়া দেও। সুবহানাল্লাহ। আরে ভাইয়া, যদি তোমার লগে 10 জন মানুষে যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া দোয়া করে, আল্লাহ ওদের দোয়াটা যদি কবুল করে, গুনাহগারদের আল্লাহ মাফ করিয়া জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওরা লাইফ পার্টনার বানারে ভাই, তুই বুকাবিল তাকে খাটলি সরাত যাইতে যদি বাইক অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাস, তোর পকেটের মধ্যে যদি মিসওয়াক পাওয়া যায়, নবীর সুন্নতি যদি আতর পাওয়া যায়, নবীর সুন্নতি যদি তকি পাওয়া যায়, নবীর সুন্নতি তাসবিহগুলা যদি তোর পকেটের মধ্যে মানুষে ভাইয়া একটা বার্তা যদি ওখান থেকে আল্লাহ এই মানুষটা বড় আমলি আসলো, মানুষটা বড় দিনদার আসলো, মানুষটা পরে নামাজি আসলো রে দেয়া ওলা কথা যদি মানুষে সম্বোধন করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ ওই 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখে তোমার মতো মানুষের গুনাহে মাফ করিয়া আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। হে দেশ বিদেশের যুবক ভাইরা, আমার কথার উপরে মান করিও না, গুসা করিও না। জমিনে তোমার গুনাহ খনাইবার হওয়া, তোমার আরওয়া বানাইবার লাগি মানুষ সকল জমিনে পাগলতা হওয়া, কিন্তু আল্লাহর কসম খায়া কইয়া দে যুবক, যেদিন তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই যত বন্ধু তোর রাত্রি 12টার সময় তোর অনলাইনে রাখার লাগে, তোর লগে কত গুদাম বাদাম করলা, তোর কত মহব্বতের কথা পাইলা, যে বন্ধু তোরে আরওয়া বানাইবার লাগি রাত্রে 12টা পর্যন্ত ফুটবলের ম্যাচের মধ্যে লইয়া গেল, তুমি মারা যাওয়ার পরে ওই বন্ধুর হাতে 20 টাকা দামটা তুলিয়া দিয়া হইছে ভাই, সারাটা দিন থেকে এক লগে তোর লগে ঘুমাইলাম, এক লগে খাইলাম, আজ আমি কবরে যাইমু, কবরে ঘুমাইবেনি। আল্লাহর কসম খাইয়া হইয়ার কোটি টাকার বিনিময় কেন, লক্ষ কোটি টাকা যদি তোর বন্ধুরা তো তুই তুলিয়া দিস, 1 সেকেন্ডের জন্য তোর কবরে যাইব না, ঠিক কিনা? ও কবি বলেন, এমন জীবন কর হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরার পরে মুস্কি আসি খান তা তুমি গাও না, দুনিয়ার মানুষে মারা যাওয়ার পরে বদুয়া কেন তোমারে দিত? মানুষের তোমার ইন্তেকাল খবর হইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা মুলক তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করিয়া তোমার লাগি চকুর পানি ফেলে আল্লাহ আমার বন্ধুর লগে কত এক লগে খাইলাম, কত এক লগে ঘুমাইলাম, আমার বন্ধু আমার তাকে বিচ্ছিন্ন হইয়া আমার বন্ধুটা জমিন থেকে চলে গেল, আপনি আল্লাহ আমার বন্ধুটারে জমিনের মধ্যে মাফ করিয়া দাও। আমি জামিন চাইলাম তো আর কোনো প্রয়োজন হইতো না রে ভাই, তোর 10 জন বন্ধু যদি তোর কবর দ্বারা গিয়া চকুর পানি ফেলাইয়া যদি একটা বার্তা দোয়া করি নাই, আল্লাহর কসম হইয়া হইয়ার তোর মতো মানুষের আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এমন লাইফ ফান্তা জমিন বানাইছ না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষের তোর ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া, গানের কনসার্ট হল লাগাইয়া, মানুষের ফেসবুকের মধ্যে শেয়ার করে, মানুষের ইউটিউবের মধ্যে শেয়ার করে, মানুষের বিভিন্ন স্টোরির মধ্যে লাগাইয়া তোর লগে ইন্না লিল্লাহ না পড়িয়া, মানুষের যদি ওখানটা ফেসবুকের স্টোরির মধ্যে লাগায়, আল্লাহর একটা নাফরমান জমিন থেকে বিদায় নিছে। আলহামদুলিল্লাহ। ও বুকাবিলার মুসলমান, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নাম শুনেছেন? নাম শুনেছেন? ওনার আলোচনা শুনেছেন? হ্যাঁ, হয়তো উনি আমাদের মসলকের না, অন্য মসলকের হতে পারে। 13 বছর 12 বছর বাংলাদেশের রাজনীতির চক্রান্তর মধ্যে ফরিয়া দিল ছিল, ওটা ওনাদের দেশের আইন পার্সোনালিটি, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু আমি জিজ্ঞেস করতেছি, 13 বছর যে মানুষটা জেলের ভিতরে থাকার পরেও 13 বছর পরে যখন জেলের বাইরে ইন্তেকাল করলো, ওনার জনরাত মানুষ 10 জন, ওনার জনরাত মানুষ 10 জন হয়েছেন, ওনার জনরাত মানুষ 1 লাখ হয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ওনার জনরাত হয়েছেন। অথচ